বন্ধুরা, এই মুহূর্তে সন্ধ্যাকালীন ওয়েদার আপডেটে আমরা চলে এলাম, মানে রাত্রিকালীন এখন। আহ, আমাদের কলকাতায় এখন একটি কালবৈশাখীর সম্ভাবনা আছে, কিছু পরেই বৃষ্টি হবে কলকাতায়। আমি যদি একবার বিকেলবেলা দেখাই, মানে অর্থাৎ 8টা, সাড়ে 8টা, 9টার দিকে আমি যদি একবার দেখাই, তো 9টার দিকে বৃষ্টি হবে। একটু বৃষ্টি আপনি দেখলেন, আপনারা আজকে বিকেলেই কেমন বৃষ্টি হলো, আমাদের এখানে আজকে বৃষ্টি কেমন হলো আপনারা দেখতেই পেলেন, পশ্চিমবঙ্গে যদি কেমন বৃষ্টি হলো। 10টা নাগাদ, আর 2 ঘন্টা পরেই, 3 ঘন্টার পরেই যে 10টা নাগাদ বর্ধমানে একটু বৃষ্টি এবং সোনামুখী একটু বৃষ্টি হবে। বাকি জায়গা তো ক্লিয়ারই থাকবে আকাশ, কলকাতা সহ দক্ষিণবঙ্গ পুরো জায়গাটাতে ক্লিয়ার থাকবে আকাশ। আজকে মাঝরাতে, মধ্যরাতে দীঘার দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং এদিকে বর্ধমানের দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কালকে যদি সকালবেলা দেখি, কালকে সকালবেলা আহ, এই দক্ষিণ চব্বিশ পরগনা, পুরো দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ বাংলাদেশ, অর্থাৎ এদিকে আপনার পড়ছে খুলনা, পড়ছে বরিশাল, পড়ছে আপনার আপনার কলাপাড়া, পড়ছে এদিকে হলদিবাড়ি, পড়ছে আপনার আহ, এদিকে দীঘা মন্দারমণি পড়ছে। দীঘা আংশিক, দীঘা মন্দারমণি বেশি পড়ছে। এবং কলকাতা তো নেই, কলকাতা দক্ষিণ কলকাতা অর্থাৎ বেহালা জায়গাগুলো পড়ছে। আমি যদি কাল সকাল 7টা দেখাই, সকাল 7টাতে বাংলাদেশের দক্ষিণে বৃষ্টি হবে, আপনারা দেখতেই পাচ্ছেন বরিশালে বৃষ্টিকাল। এবং কালকে সকালবেলাতেই আস্তে আস্তে আকাশ উন্নতি হয়ে যাবে, কালকে হাওয়া উন্নতি বা হাওয়া বাতাস উন্নতি হয়ে যাবে। কালকে বেশি বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে অন্তত নেই। এবং উত্তরবঙ্গে 23 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। ওই জন্য কথাও ছিল রংপুর এবং উত্তরবঙ্গে আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হবে 23 তারিখ, এবং তারপরে বৃষ্টিটা কমে যাবে, উত্তরবঙ্গেও কমে যাবে। এবং আপাতত 24 তারিখের পরে আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দোলের সময় অর্থাৎ 25 এবং 26, এই সময় আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। আপনাদের কালকে আপডেটে দিয়ে দেবো। এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা, এই বিহার দিয়ে, ঝাড়খণ্ড দিয়ে যে পশ্চিমী ঝঞ্ঝা এসে এদিকে মালভূমি আছে, প্ল্যাটো রিজিয়ন আছে, এবং বাঁকুড়া, পুরুলিয়া হয়ে যে কলকাতার দিকে আসছে, এর জন্য একটি কালবৈশাখী সহ বৃষ্টি হবে। এবং তারপরেই বৃষ্টিটা অতি প্রবলভাবে, মানে আকার নেবে এই বৃষ্টিটা, পুরো বাংলাদেশ ছেয়ে যাবে বৃষ্টিটা, মানে ঘন্টায় 70 থেকে 80 ঝড় তো হবেই, সঙ্গে বজ্রপাতও বৃষ্টি ভারী মাত্রায় হবে।